পুরানো সেই দিনের কথা মনে রেখে কি লাভ? গৌতম গম্ভীর, বিরাট কোহলিও মনে রাখেননি। তিক্ততার অতীত ভুলে তারা আজ কাছাকাছি হবেন নাই বা কেন? এখন তো আর আগের মতো ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আকচা আকচি নেই। এখন দুজনেই দেশের সৈনিক, একই ড্রেসিং রুম শেয়ার করেন। দুজনের উদ্দেশ্য একই, যে কোনো মূল্যে দেশকে জেতানো। তাই যাবতীয় তিক্ততা ভুলে চরম প্রতিপক্ষকে আলিঙ্গনে লজ্জা কিসের? তাদের সম্পর্ক নিয়ে বহু কানাঘুষো, বহু লেখালেখি। বিরাট কোহলি এবং গৌতম গম্ভীর নাকি একে অপরকে সহ্য করতে পারেন না। আইপিএল এর সময় প্রকাশ্যে দেখা গিয়েছে বিরাট গম্ভীরের ঝামেলা। বিভিন্ন সময়ে একে অপরকে সমালোচনা করে মন্তব্যও করেছেন ভারতীয় ক্রিকেটের দুই মহারথী। কিন্তু রবিবার পার্থে বিরাট যখন ঝকঝকে সেঞ্চুরিটা করে ড্রেসিং রুমে ফিরলেন, তখন সবার আগে এগিয়ে এলেন কোচ গম্ভীরই। চরম আবেগে জড়িয়ে ধরলেন তার বিশ্বস্ত লেফটেন্যান্টকে। অস্ফুটে যেন তিনি বলে উঠলেন, আই আরও বেঁধে বেঁধে থাকি। আর গম্ভীর কেনই বা জড়িয়ে ধরবেন না বিরাটকে? পার্থে তার সেঞ্চুরির ইনিংস শুধু যে ভারতকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে তাই নয়, একই সঙ্গে সিরিজের পরবর্তী ম্যাচগুলোর আগে অজি মনে ভীতির সঞ্চারও করে দিয়েছে। এই সেঞ্চুরির গুরুত্ব গম্ভীর বোঝেন, এটাও বোঝেন এই সেঞ্চুরির জন্য বিরাটকে কতটা পরিশ্রম করতে হয়েছে। হয়তো সেজন্য সামান্য পিঠ চাপড়ে দিলেন কোচ। গম্ভীর আর কোহলি একে অপরের দিকে ধেয়ে আসছেন। আইপিএলে সে দৃশ্য একাধিকবার দেখা গিয়েছে। আসলে দুজন মুখোমুখি হওয়া মানে ক্রিকেট মাঠে পারদ চরদ, কিন্তু দেশের প্রতি দায়বদ্ধতা সে দূরত্ব ঘুচিয়ে দিয়েছে। তিক্ততার অতীত ভুলে এগিয়ে যাওয়ার বার্তা বহুবার শোনা গিয়েছে গম্ভীরের মুখে। গম্ভীর বলেন, এগুলো টিআরপির জন্য ভালো। আমার সঙ্গে বিরাটের কি কথা হয় সেটা একেবারেই ব্যক্তিগত, কখনোই প্রকাশ্যে আনেনি সেটা। দুজন প্রাপ্তবয়স্ক মানুষের সম্পর্ক যেরকম হতে হয়, আমাদের সম্পর্ক সেরকমই। মাঠে আমরা একই মানসিকতা নিয়ে নামি, আমাদের মধ্যে সম্পর্ক খুবই ভালো। বিরাটও বলেছেন, মিডিয়ায় যা লেখালেখি হয় সবটা মশলার জন্য ভালো, কিন্তু আমাদের সম্পর্ক অন্যরকম। সেগুলো যে শুধু মুখের কথা ছিল না, সেটা আবারও প্রমাণ হয়ে গেল। বন্যারঞ্জন রিফাত, বিডি আর্কাইভ।